আজ অক্টোবরের 7 তারিখ শুভ্রাংশু এই দিনে জন্মগ্রহণ করেছিল। তাই আজকের ওর 1 বছর পূর্ণ হলো, 1 বছর ওর জন্মদিন পালন হচ্ছে। সত্যি আমি এই দিনের অপেক্ষাটা খুব ছিলাম, খুব চিন্তায় ছিলাম যে দিনটা কেমন আসবে, কেননা প্রথম একটা বেবি আছে, সেকেন্ড বেবি, খুব টেনশানে ছিলাম। সত্যি বলছি, যারা মায়েরা আছে তারা তো আমার মতো অবশ্যই টেনশন ফিল করবে। তারপর আমার কোল আলো করে চলে এলো শুভ্রাংশু। সত্যি শুভ্রাংশু আশায় মন প্রাণ ভরে গেল, আর দেবাংশুর খেলার সঙ্গী হলো। আর আমিও দেখেছি দুজন ভাই বোন থাকা কিন্তু বেটার, বেশ ভালো লাগছে। আর ওরও টাইমগুলো কেটে ওঠে। তাই আজকেরও দেখছি ওর 1 বছর পূর্ণ হয়ে গেছে, দাদা বেশি এক্সাইটেড, মা ভাইয়ের জন্মদিন কখন পালন করবে। আর সত্যি আমি খুব ভোরবেলা উঠেছিলাম, রান্না করতে, সব কিছু পরিপাটি করতে আজকে দেরি হয়ে গেল। তাই তোমাদের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানটা করতে একটু দেরি হয়ে গেল। আশীর্বাদ পর্ব চলছে, ওর ঠাম্মি আশীর্বাদ করলো, তারপর ওর বাবা আশীর্বাদ করলো। পরপর আমরা আশীর্বাদগুলো করে নিচ্ছি, কেননা একটা বাচ্চা, আর যেহেতু আমরা জন্মদিন পালন করি, মাত্র আশীর্বাদ পর্বটা মেন। আর গুরুজনদের আশীর্বাদ একটা বাচ্চার উপরে থাকা মানে তার জীবনটা যেন মঙ্গলময় হয়ে ওঠে, এটা তো আমরা সকলেই জানি। আশা করি বন্ধুরা তোমরা এই শুভ্রাংশুকে আশীর্বাদ করো, ও আরও দীর্ঘজীবী হয়, আর ও খুব একটা ভালো মনের মানুষ হয়, যেন প্রত্যেকটা মানুষের বিপদ আপদে থাকতে পারে, নিজে খুব ভালোভাবে থাকতে পারে, সুস্থ স্বাভাবিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে, আর খুব ভালো একটা মনের মানুষ হয়ে উঠতে পারে। অবশ্যই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, যা ভবিষ্যৎ, যা এখনকার যা দিনকাল অবশ্যই। আর সত্যি শুভ্রাংশুকে নিয়ে আমাদের এই দিনগুলো পার করতে করতে শুভ্রাংশু দেখতে পাচ্ছি চোখের নিমেষে কখন যে এত বড় হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। আর দেখো কত আনন্দ করছে, ও ভাবছে যে কী হচ্ছে বাড়িতে, এত আনন্দ ও তো বোঝে না। সে দেখো শুভ্রাংশু কেমন আনন্দ করছে, ওর দিদা আর দেবাংশু আমাকে সবাইকে দেখে আছে। দিদা মানে ওটা ঠাম্মি, আর ও দেবাংশু শুভ্রাংশু ওরা প্রথম থেকেই, মানে দেবাংশু যেহেতু দিদা বলে আসছে, শুভ্রাংশু এখন কিন্তু অল্প অল্প দিদা দিদা বলতে পারছে। আর এখন তোমরা ওকে দূর থেকে আশীর্বাদ করো বন্ধুরা, ও যেন দীর্ঘজীবী হয়, আর খুব ভালো মনের একটা মানুষ হয়, অবশ্যই পড়াশোনা করতে পারে ভালো। সেই জন্য এখনকার যা দিনকাল পড়েছে তোমরা তো জানোই। আর দেখো আমি আশীর্বাদ করছি, আর কি দুষ্টুমি করছে, একদমই ও মাথায় কিছু নিতেই চাইছে না, যে চন্দন দিচ্ছে কেন আমাকে এরকম করছে, আমার উপর কি জোর জবরদস্তি করা হচ্ছে। ও সেরকমইভাবে যেন মনে হচ্ছে যেন আমাকে সবাই এরকম বেঁধে রাখছে কেন। তবু আমি হাসানোর চেষ্টা করছি, আর আমাদের যে ভাইরা আছে তারাও চেষ্টা করছে। আচ্ছা বন্ধুরা, দূর থেকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো শুভ্রাংশুর জন্য। ধন্যবাদ।